আসামির কাছে থেকে গাঁজা উদ্ধার করে দুই পুলিশ কর্মকর্তা সেই গাঁজার ব্যবসা শুরু করছে। কত ভালো কথা, তাই না? যে তাদের পরিবারে চলছে না, পরিবারের বেতনের টাকায় পরিবার চলছে না, সেজন্য তারা এই পথ বেছে নিয়েছেন। কি বলেন? এই পুলিশ দুই কর্মকর্তার একটা খবর, কালবেলার খবর, বিস্তারিত পর্ব জানাবো আপনাদেরকে। উদ্ধারকৃত গাঁজা বিক্রির অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। মানে এক ব্যবসায়ীর কাছ থেকে, অবৈধ ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করে গাঁজা উদ্ধার করে বৈধ ব্যবসায়ী, পুলিশ কর্মকর্তা তো অবশ্যই বৈধ হিসাবেই এখন যে যখন তিনি বিক্রি করতে যাবেন মানে কোনো ভয় ভীতিহীনভাবে তিনি গাঁজা বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে বলা যায় যে অবৈধ ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে বৈধ ব্যবসা শুরু করতে গিয়েছিলেন এই দুই পুলিশ কর্মকর্তা। বিস্তারিত পূর্ব। উদ্ধারকৃত গাঁজা বিক্রির অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। নরসিংদীতে উদ্ধারকৃত 96 কেজি গাঁজা বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। গোয়েন্দা বিভাগের দুই পুলিশ সদস্যের অভিযুক্তরা হলেন পরিদর্শক SM কামরুজ্জামান ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন। শনিবার 15 মার্চ সকালে তাৎক্ষণিক নরসিংদী পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। এই ঘটনার কয়েক ঘন্টার পরেই দুপুরের দিকে পুলিশের ঢাকা রেঞ্জের DIG AKM আওলাদ হোসেন আরেক আদেশে অভিযুক্ত দুই পরিদর্শককে ঢাকায় বদলির আদেশ দেন। লাভ হলো কি? বদলি পেলেন, এতে আরও ভালো হলো, তারা ঢাকায় গিয়ে তারা দুর্নীতি করতে পারবে। কি বলেন আপনারা? এদেরকে শাস্তির আওতায় আনেন, চাকরি থেকে বরখাস্ত করার একটা প্রচলন চালু করেন, যাতে করে কোনো পুলিশ অপরাধমূলক কাজে জড়িত থাকবে না, যাতে ভয়ে কোনো পুলিশ বেআইনি পথে, অবৈধ পথে লিপ্ত না হতে পারে। যারা দেশের রক্ষক তারা যেন ভক্ষকে পরিণত না হয়। এই যে পুলিশ, কত পুলিশ মারা গেল একমাত্র এইরকম পুলিশের জন্য, যারা দলীয়ভাবে ব্যবহার হয়েছেন, নিজেদেরকে ব্যবহার করেছেন, তাদের জন্য। তো নিয়ম চালু করেন ভাই, নতুন নিয়ম চালু হচ্ছে, নতুন নিয়ম চালু করেন, যেসব নিয়মে অবৈধ কাজকর্ম করতে পারবে না পুলিশ সদস্যরা। এদিকে জেলা গোয়েন্দা পুলিশ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথি ঘেটে জানা যায়, গত 4 ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামের জৈনক মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালিয়ে 96 কেজি গাঁজার উদ্ধার করে। পরবর্তীতে বিপুল এই গাঁজা জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। পরদিন 5 ফেব্রুয়ারি 96 কেজি গাঁজা উদ্ধার হয়েছে মর্মে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে কাগজে কলমে আদালতে পাঠানো হয়েছে মর্মে দেখানো হয়। প্রকৃতপক্ষে বিপুল এই গাঁজা আদালতে মালখানায় নেওয়া হয়নি। আদালতে নেওয়ার আগেই পুলিশ এই মাদকদ্রব্য বিক্রি করে টাকা ভাগ বাটোয়ারা করে নেন। মাদক বিক্রি করার 2 দিন পর কাগজে কলমে গত 17 মার্চ মাদকদ্রব্য ধ্বংস করার এক প্রমাণপত্র তৈরি করা হয়। নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হক স্বাক্ষরিত ম্যাজিস্ট্রেটের রেকর্ডের জন্য আদেশনামায় লেখা রয়েছে, 17 ফেব্রুয়ারি 2025 অত্র জিডির জব্দকৃত আলামত হইতে 96 কেজি গাঁজা ধ্বংসের জন্য নথি উপস্থাপন করা হইল। দেখিলাম আমরা, আমার উপস্থিতিতে বর্ণিত আলামত ধ্বংস করা হইল। অপরদিকে শনিবার 15 মার্চ নরসিংদী পুলিশ সুপার বরাবর এক লিখিত অভিযোগ নরসিংদী সদর কোর্ট এর মালখানা অফিসার মোহাম্মদ শামিনুর রহমান উল্লেখ করেন, গত 4 ফেব্রুয়ারি 96 কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামত সমূহ সদর কোর্ট স্মারক নং 1610 6 ফেব্রুয়ারি আদালত মালখানা অফিসের বরাবর জমা প্রদানের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করেন। কিন্তু ডিবি নরসিংদী উদ্ধারকৃত 96 কেজি গাঁজা কোর্ট মালখানায় পাঠাননি। অভিযোগে আরও বলা হয়, জব্দকৃত আলামত 96 কেজি গাঁজা গত 17 ফেব্রুয়ারি ধ্বংস হয় মর্মে ম্যাজিস্ট্রেটের আদেশনামা পাই, কিন্তু বাস্তবে উক্ত আলামত সমূহ আমাদের সামনে ধ্বংস করা হয়নি। এছাড়া সম্প্রতি ডিবি নরসিংদী কর্তৃক 120 কেজি গাঁজা সহ 130 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত আলামত সহ অদ্যাবধি কোর্ট মালখানায় জমা প্রদান করেননি। এ বিষয়ে ডিবির সদ্য বিদায়ী পরিদর্শক কামরুজ্জামান বলেন, আমাদের অফিসার আলামত জব্দ করেছে, তা ধ্বংসের তালিকা করে কোর্টে পাঠিয়েছি। কোর্ট রিসিভ করেছেন, এই অর্ডারও আমার কাছে অফিসে আছে। এখন কোর্ট ধ্বংস করেছেন নাকি করেননি সেটা তো কোর্টের ব্যাপার। তো এই হচ্ছে ধূম্রজাল। পুলিশ কর্মকর্তারা তারা
এই খবরগুলো ফাঁস হয় কখন জানেন? যখন যখন কিনা পুলিশ কর্মকর্তাদের ভিতরে ভাগ বাটোয়ারায় সমস্যা হয়। দেখেন না, ডাকাতি করে অনেক জায়গায় ডাকাতরা ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা মানে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হয়, পরবর্তীতে দুই একজন খুনও হয়ে যায় সেই জিনিসপত্র মালপত্র ভাগাভাগি নিয়ে। তো এই জায়গায়ও ঠিক তেমনই ঘটনা ঘটেছে যে পুলিশ কর্মকর্তারা তাদের যে জব্দকৃত মালামাল, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় বাংলাদেশ বোল্ট থেকে সোনা গায়েব হয়ে যায়। কি বলেন আপনারা? গত 15-16 বছরের খবর দেখেন, বাংলাদেশ বোল্ট থেকে কত শত শত কোটি টাকার সোনা, গোল্ড, জব্দকৃত সোনা, বা যে কি বলে ওইটাকে, মর্টগেজ না কি বলে ওইটাকে, মানে টাকার পরিমাণ অর্থ থাকতে হয়, সেই অর্থ চুরি হয়েছে। হ্যাক করে টাকা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া যায় বা নিয়েছে এমন খবর প্রচার করেছে। কিন্তু গোল্ড কি হ্যাক করে নিয়েছে এই খবর কে মানবে? তো দুর্নীতি আছে, নতুন দল গঠন হচ্ছে, নতুনভাবে দুর্নীতি দমন করতে হবে। শপথ নেন।